স্পেনের সাথে হেরে যাওয়া এক অর্থে আর্জেন্টিনার জন্যই ভালো হয়েছে। দেখুন, কিছু হার আপনাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, কিছু হার আপনাকে শিখতে বাধ্য করবে। ঠিক এই হারটাকে যদি শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারেন লিওনেল স্কালোনি এবং আর্জেন্টিনা, তাহলে এই আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ মানে 2030 বিশ্বকাপে একটি অপ্রতিরোধ্য দল হিসেবে গড়ে উঠতে পারেন এবং সেই দলটা আগামী বিশ্বকাপে চমক দিতে পারেন। এবং স্কালোনি যদি তার ডিসিশন, তার ট্যাকটিক্স কিছু পরিবর্তন করেন তাহলে এটা একেবারে সম্ভব। প্রথম যে কাজগুলো করতে হবে স্কালোনিকে, যদি একটি অপ্রতিরোধ্য দল গঠন করতে হয় তাহলে তারুণ্য নির্ভর একটি দল গঠন করতে হবে, যেখানে মেসির উপর নির্ভরশীলতা একেবারে কমিয়ে আনতে হবে। মানে মেসির উপর যে নির্ভরশীল ছিল আর্জেন্টিনা, এরকম নির্ভরশীল কোনো প্লেয়ারের উপর হওয়া যাবে না। এবারের বিশ্বকাপে যদি আপনি লিওনেল মেসির গোলগুলো, অ্যাসিস্টগুলো বাদ দিয়ে দেন তাহলে আপনি দেখতে পারবেন এই আর্জেন্টিনার অর্জন কিছুই নাই। মানে 39 বছর বয়সী একটা মানুষের গোল, অ্যাসিস্ট যদি আপনি এই দল থেকে বাদ দিয়ে দেন তাহলে এই দলের অর্জন নাই। এবং তিনি যে ম্যাচগুলোতে গোল করেছেন, যে ম্যাচগুলোতে অ্যাসিস্ট করেছেন, ওই ম্যাচগুলো যদি তিনি গোল অ্যাসিস্ট না করতে পারতেন আর্জেন্টিনা জিততে পারতো কিনা সেটা নিয়েও এখন প্রশ্ন হচ্ছে। দেখুন, এই জায়গা থেকে আপনাকে একটা কথা মানতে হবে, লিওনেল মেসির উপর নির্ভরশীল হওয়া যাবে না যদি তিনি আরো কয়েক বছর আর্জেন্টিনায় কন্টিনিউ করেন। এবং আরো কিছু চেঞ্জ করতে হবে লিওনেল স্কালোনিকে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাকটিক্যাল কিংবা ট্যাকটিক্স পরিবর্তন 100% করতে হবে। আপনি কখনোই এক গোল দেওয়ার পর ডিফেন্সিভ মুডে চলে আসবেন, এটা ফুটবলের ট্যাকটিক্স হতে পারে না মডার্ন ফুটবলে। দেখুন, আমি লিওনেল স্কালোনিকে অনেক সম্মান করি এবং এটাও মানে লিওনেল স্কালোনি ওয়ান অফ দ্য বেস্ট কোচদের ভিতর একজন। বাট এই লিওনেল স্কালোনিও কিন্তু ভুল করেন এবং তিনি ভুল করেছেন ফাইনাল ম্যাচটাতে। সুতরাং লিওনেল স্কালোনির ট্যাকটিক্সে পরিবর্তন অবশ্যই আনতে হবে এবং ডোমিনেট ফুটবল খেলা ট্রাই করতে হবে, যেখানে অফ দ্য বল, অন দ্য বল দুইটা জায়গায় ভালো করতে হবে, যেটা এবারের বিশ্বকাপে করে দেখিয়েছেন স্পেন। অফ দ্য বল, অন দ্য বল প্রত্যেকটা জায়গায় তারা এমন ভাবে পারফর্ম করেছে, তাদের কাছ থেকে বল কেড়ে নেওয়া ভাই দুঃসাধ্য হয়ে যাচ্ছিল যে কোনো টিমের পক্ষে। এবং আরো একটা বিষয় লিওনেল স্কালোনিকে গুরুত্ব দিতে হবে। আপনি আপনার পরীক্ষিতদের উপর বিশ্বাস রাখতেই পারেন, তাই বলে আপনি আপনার তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দিবেন না, আপনি আপনার তরুণ প্লেয়ারদেরকে পাশে রেখে দিবেন, এটা হতে পারে না। মডার্ন ফুটবলে আপনার এক্সপিরিয়েন্স যেমন প্রয়োজন আছে, ঠিক তেমনি তরুণ এবং ট্যালেন্ট প্লেয়ারদেরও আপনার প্রয়োজন আছে। সেই জায়গা থেকে লিওনেল স্কালোনিকে 100% তরুণ প্লেয়ারদেরকে নিয়ে খেলতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে এবং তাদেরকে স্টার্টিং 11-এর এক একটা জায়গায় ফিক্সড করতে হবে। লিওনেল স্কালোনির একটা জিনিস আমার সবচাইতে অপছন্দ, যেটা হচ্ছে তিনি যদি কাউকে ভালোবাসেন তাকে তিনি একেবারেই ছাড়তে পারেন না, তবে সেটা ফুটবলে যায় না। ভালোবাসার বিষয়টা ভাই অন্য ব্যাপার। লিওনেল স্কালোনি যাদেরকে পছন্দ করেন, যেমন মলিনা, তাগলিফিকো, মন্টিয়াল, ডিপল, মানে এরা যদি বাজে পারফরম্যান্সও করেন, ঘুরে ফিরে এই লিওনেল স্কালোনি কিন্তু তাদেরকে সুযোগ দেন। সুতরাং এই জায়গাটা থেকেও লিওনেল স্কালোনিকে বেরিয়ে আসতে হবে। আমি জানি লিওনেল স্কালোনি আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন, তিনি বিশ্বকাপ জিতিয়েছেন, তিনি কোপা আমেরিকা ব্যাক টু ব্যাক জিতিয়েছেন। বাট এর পরেও আপনাকে এটা মানতে হবে স্কালোনিও এবারের বিশ্বকাপে ভুল করেছেন। আর্জেন্টিনা যদি 2030 ওয়ার্ল্ড কাপে অপ্রতিরোধ্য একটা দল গঠন করতে চায় তাহলে তাদেরকে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচগুলোর ফাঁকে যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিগুলো হয় সেই জায়গাটাতে ইউরোপিয়ান টিম এবং আফ্রিকান টিমগুলোর সাথে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। দেখুন, 2022 ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনা কোনো ইউরোপিয়ান টিমের বিপক্ষে খেলেন নাই। এটা ছিল আর্জেন্টিনার সবচাইতে বেশি ভুল এবং এই ভুলটার জন্য যিনি দায়ী থাকবেন তিনি হচ্ছেন আর্জেন্টাইন ভোট প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া। তিনি ফুটবলটাকে একটা বিজনেস বানিয়ে ফেলেছিলেন আর্জেন্টিনা 22 ওয়ার্ল্ড কাপ জেতার পর। মানে তিনি কোনো ইউরোপিয়ান কিংবা আফ্রিকান কোনো বড় টিমের সাথে খেলেন নাই, বরং তিনি বারবার ঘুরে ফিরে ছোট দলগুলোর সাথে খেলেছেন এবং এটাই ছিল আর্জেন্টিনার এবারের বিশ্বকাপে খারাপ পারফরমেন্স করার অনেক বড় একটা কারণ। দেখুন, আপনি যখন ইউরোপিয়ান টিমগুলোর সাথে খেলতে নামবেন, বিশেষ করে আপনি যখন ইতালি, ফ্রান্স, স্পেন এই টাইপের টিমের সাথে যখন আপনি খেলবেন, তখন কিন্তু আপনি আপনার ভুলগুলোকে খুব সহজেই জাস্টিফাই করতে পারবেন। বাট অন্যদিকে যখন আপনি ছোট টিমের সাথে খেলবেন, মানে র্যাঙ্কিং এর 50তম নিচের দলের সাথে খেলবেন,
তখন কিন্তু আপনি আপনার ভুলগুলো জাস্টিফাই করতে পারবেন না। এবং আর্জেন্টিনা এই বড় টিমগুলোর সাথে খেলতে না পারার কারণে স্ক্যালোনি কিন্তু রদ্রিগো, দিপল, মলিনা, মন্টিয়েল, আগলিফিকোর মতো প্লেয়ারদেরকে জাস্টিফাই করতে পারেননি, তাদেরকে ভালোভাবে দেখতে পারেননি, তাদের ভুলগুলো তিনি দেখেননি বলতে গেলে। সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। 2030 ওয়ার্ল্ড কাপের আগে আপনি কোয়ালিফায়ারের ম্যাচগুলোর পাশাপাশি আপনাকে কিন্তু ইউরোপিয়ান এবং আফ্রিকান যে বড় টিমগুলো আছে, মরক্কোর মতো টিমগুলোর সাথে যদি আপনি খেলতে পারেন, তাহলে এই জিনিসটা বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে একটা অপ্রতিরোধ্য টিম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে অন্তত ভাই আমার কাছে মনে হচ্ছে। সবশেষে আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে তরুণদের উপর ভরসা করতে হবে। যেই নিকোপাজ এবারের বিশ্বকাপে নকআউট পর্বের একটি ম্যাচও সুযোগ পাননি, সেই নিকোপাজ যখন বলে এই বিশ্বকাপ আমি আর্জেন্টিনায় ফিরিয়ে আনবই, তখন আপনার বুঝতে হবে এই তরুণদের ভিতর অন্যরকম এক প্রতিক্রিয়া কাজ করছে এবারের বিশ্বকাপ হারার পরে। সুতরাং আপনাকে আগামী বিশ্বকাপের জন্য যদি প্রস্তুত থাকতে হয়, একটি অপ্রতিরোধ্য টিম গঠন করতে হয়, আপনাকে তারুণ্য নির্ভর একটি দল গঠন করতে হবে। পাশাপাশি লিওনেল মেসির মতো অন্য কোনো প্লেয়ারের উপর এইরকম নির্ভরশীলতা হওয়া যাবে না। এর বাইরে আপনাকে ইউরোপিয়ান এবং আফ্রিকান বড় টিমগুলোর সাথে বেশি বেশি ম্যাচ খেলতে হবে এবং ওই ম্যাচগুলোতে আপনার কোন জায়গায় ল্যাকিংস আছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং ডোমিনেট ফুটবল খেলা ট্রাই করতে হবে। তাহলে আর্জেন্টিনা 2030 বিশ্বকাপে একটি অপ্রতিরোধ্য টিম হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।